ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুবই কম সময়ে এক পাকে তৈরি করে ফেলুন ঝরঝরে ফ্রাইড রাইস। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ অ্যান্ড রান্নায় তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য কিন্তু বাসমতি রাইস নিইনি, এখানে আমি নিয়েছি বাড়িতেই যেই রাইসটা রান্না করা হয় মানে জিরা রাইস, ওই জিরা কাঠি চালের আজকে আমি এই ফ্রাইড রাইসটা তৈরি করছি। তো তারই জন্য চালটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রেখেছি, আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, একটু সাদা তেল আর দিয়ে দিলাম একটু লেবু। তো এখন জলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি ওই ধুয়ে রাখা চালটা জলের সঙ্গে অ্যাড করে দিলাম। আর আচ্ছা, থালাটা দেখে কেমন মনে হচ্ছে তোমরা বলো তো? আমার তো মনে হচ্ছে পুরো জাতীয় পতাকার কালার, কারণ তখন তো ভিডিও করার চক্করে এতটা বুঝতে পারিনি, এখন এডিট করতে করতে মনে হচ্ছে পুরো জাতীয় পতাকার কালার একদম মিশে গেছে। তো যাই হোক, এখন ওই যে পনিরটা কেটে রেখেছিলাম তরকারি হবে, আর কিশমিশটা তো ভেজানো আছে ফ্রাইড রাইসে পড়বে, আর এটা হবে ফ্রুট চাটনি। তো এই ফ্রুট চাটনি আর পনিরের তরকারিটা কিন্তু চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা চাইলে প্লিজ দেখে এসো। এই ভিডিওর সঙ্গে অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা থেকে এখন ফ্যান আমি নিচড়ে নিয়েছি। তো ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এইদিকে সব সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওইগুলোর ভিডিও করা হয়নি কারণ যতটা কম সময়ে ভিডিওটা হয়, কারণ ভিডিওটা বেশি বড় হলে সবাই তো দেখতে চায় না, সেই কারণে এই ভাজাগুলো আর ভিডিও করিনি। তো এখানে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম ঘি। তো এখন আমি ফোড়নে দিয়ে দেব হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। তো আমি বুঝতে পারছি না কেন উল্টোভাবে দেখাচ্ছে ভিডিওটা, কারণ আমি তো এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ভিডিও করেছি, তো সেই কারণে বুঝতেই পারছি না কেন উল্টোভাবে দেখাচ্ছে। আমি তো ঠিকভাবেই ধরেছিলাম। তো যাই হোক, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখন আমি ঘি গরম হয়ে গেছে, তো সব কিছু যে ভেজে রেখেছিলাম এর সঙ্গে অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর অল্প পরিমাণে দেব লবণ। তো সব কিছু এখানেই ভালোভাবে আমি মিক্সড করে নিব। তো তোমরা কে কীরকম ফ্রাইড রাইসটা করো জানিও, আমি কিন্তু আগে এইরকম সব কিছু দিয়ে কড়াইতে রাইসটাকে ভেজে নিতাম, কিন্তু এখন আর এইরকম করি না কারণ অনেকটাই অসুবিধা হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো সেই কারণেই আমি সব কিছু এখানে মিক্সড করে নিলাম। এখন এই যে একটা পাত্রে ভাতটা আমার ঢালা ছিল, ওই পাত্রে সব কিছু দিয়ে এখন আমি মিক্সড করে নিব। তো সব কিছু মিক্সড করে নিলেই আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। তো কত কুইকলি ও ইজি পদ্ধতিতে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেললাম বলো তো। আর তোমরা কেউ কি আরও কোনো ইজি পদ্ধতিতে জানো? তাহলে প্লিজ কমেন্ট করো। আর দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। বিশ্বাস না হলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। পনির ফুলকপির এই নিরামিষ তরকারিটা কিন্তু পরোটা, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি করলাম। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম ওজনের আমি এখানে পনির নিয়েছি। তো পনিরটা এখন আমি সুন্দর করে পিস করে নেব। পনিরগুলো আমি এখানে পিস করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে ফুলকপি। ফুলকপিটাকেও আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে মশলার জন্য নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে কাজু। তো এখন আমি পেস্ট করে নেব মশলাটা। তো এখন এখানে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার মশলার সঙ্গে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব ওই মশলা বাটার জলটি দিয়ে ভালো করে পেস্ট করে নিব। শেষে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর ওইটা যে দেখলে ওটা হলো 4 মগজ বাটা। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই। তো এখানে আমার সব কিছু মশলা কিন্তু একবারে রেডি। তো এখন আমি কড়াইটা বসিয়ে এবার পনিরগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ অ্যাড করে পনিরগুলোকে ভাজছি, পনিরগুলোর ভালো সুন্দর একটা কালার আসার জন্য। পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নেব। তো এরকমভাবেই আমি 2-3 ব্যাচ মতো পনিরগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলেই ভেজে নেব ফুলকপিগুলো। তো এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে নিলাম। তো
তো এবার চলে এলাম মূল ডেস্টিনেশনে। তো এখন আমি তরকারিটা করার জন্য এখানে সরিষার তেল দিলাম। তো সরিষার তেলটা কিন্তু বেশি পরিমাণে দিলাম না, খুবই অল্প দিয়েছি, কারণ এখানে ঘি অ্যাড করব, দই অ্যাড করব, তো এই জন্য তেলটা পরে অনেকটাই হয়ে যাবে। তো এখানে এখন আমি দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো এখন সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে মশলাটা করে রেখেছিলাম আদা, লঙ্কা, কাজু বাদামে, তো এখন ওইটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখন আমার মশলা থেকে এই যে তেল ছেড়ে গেছে, এখন আমি মশলার সঙ্গে অ্যাড করছি চার মগজ বাটা। তো এখন চার মগজটাকে দিয়েও মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারও মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ফেটানো টক দইটা অ্যাড করব। তো টক দইটা দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এখন টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব। তো যেহেতু এখানে দই দিয়েছি সেই কারণে অল্প পরিমাণে চিনি দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে এবার আমার তেল ছেড়ে এসছে। এবার আমি ফুলকপি ও পনিরটা যে ভেজে রেখেছিলাম ওইটা এখন অ্যাড করব। তো মশলা আর ফুলকপি পনির এখন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো তরকারিটা নামানোর আগে আমি এখানে অ্যাড করলাম ঘি আর দিচ্ছি একটা ভাজা মশলার গুঁড়ো। তো এই ভাজা মশলাতে আছে জিরে, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু মিক্সড করে ভেজে এই মশলাটি তৈরি করা আছে। তো এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে আর এক ফুট দিয়ে তরকারিটা বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আজকে আমি ফ্রাইড রাইসের সঙ্গে বানিয়েছি, তোমরা চাইলে রুটি, পরোটা, লুচি, বাসন্তী পোলাও যে কোনোর সঙ্গেই বানাতে পারো। তো এখানে আমি ফ্রাইড রাইসটা এক পাকে একদম খুবই ইজিলি পদ্ধতিতে করেছি, তোমরা দেখতে চাইলে প্লিজ চ্যানেলে গিয়ে দেখে এসো। আর বানিয়েছি ফ্রুট চাটনি। তো এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। ফ্রাইড রাইসের সঙ্গে পনির তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়ে খুব সুন্দর হয়েছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।